নাও উই আর ইন তোরসা নদী, নদীর বাঁধে আমরা চলে এসেছি কোচবিহারে। এই যে কালো কুকুর দৌড়ে দৌড়ে যাচ্ছে, সামনে রাজেশ দা যাচ্ছে, তার আগে রুবেল দা যাচ্ছে। নদী দেখুন। হ্যাঁ, এই যে কলা কিনলাম, কলা এখনো পাকেনি, তার আগে রাজেশ দা খেয়ে নিয়েছে একটা, জানি না কি হবে তার ঠিক নেই। যাই হোক, এই মনোরম দৃশ্য দেখুন, কোচবিহারের প্রত্যেকটা জায়গায় খুব দারুণ। আমরা ইয়ে কেড়ে নেবে, মন কেড়ে নেবে। হ্যাঁ, এটা এখানে এই ধামাল আড্ডা, যেটা উজ্জ্বলের ধামাল আড্ডা, এখান থেকে পায়ে হাঁটা পথ, বেশিক্ষণ লাগে না। ওই যে বোর্ড দেখা যাচ্ছে, এই যে সামনে বোর্ড দেখা যাচ্ছে। হয়তো আপনাদেরকে আমি এখন জুম করে দেখাতে পারবো না, আমার ক্যামেরাটা অত ভালো নয়, কিন্তু তাহলে আপনাকে জুম করে দেখাতাম। আমাকে যদি স্যামসাং S24 আলট্রা বা 5 আলট্রা থাকতো। এই দেখুন আমরা নদীর দিকে এগোচ্ছি। এইগুলো ঠাকুরের গলায় যে মালা থাকে, দেখুন ঠাকুরের পড়ে আছে দেখো। হ্যাঁ, এরা ঠাকুর, এগুলো সেই ডাকিনি যোগিনী। আমরা আছি সবাই। এই যে নদীর দিকে চলে এলাম আমরা। হ্যাঁ, এই যে এরা দুজনে ঘুরে বেড়াচ্ছে আমার সঙ্গে। আর আসিস না। এই যে আমরা নদীর সামনে চলে এলাম। সেদিন যে মাছটা আমরা দেখিয়েছিলাম বরলি, এই বরলি মাছ এখান থেকেই পাওয়া যায়। প্রতিদিন আমরা এই আশায় আসি, কিন্তু কোনোদিন বরলি মাছ আজ অবধি পাইনি। রাজেশ দা আমাদেরকে বলে যায়, এই যে আমাদের রাজেশবাবু আমাদেরকে বলে যায় যে আমাদের বরলি মাছ পাওয়া যাবে, খাওয়াবো, কিন্তু আজও খাওয়ালো না। আমাদের কোচবিহার থেকে চলে যাওয়ার সময় চলে এলো, একজন তো ট্রান্সফার হতে হতে বেঁচে গেছে। যাই হোক, এটা কি জিনিস আমি তো দেখে বুঝতে পারছি না। এখানে অনেক মন্ত্রতন্ত্র লেখা আছে, কি জিনিস বুঝতে পারছি না। ট্রান্সফারের এই থেকে একবারে দৌড়গোড়া থেকে, হ্যাঁ, ঘুরে চলে আসছে আমাদের একজন। হ্যাঁ, এখানে কারো ইয়ে হয়েছে, ওই পুজো হয়েছে, বিয়ে মারা গেছে। যাই হোক, এই ব্লগটা আজ এতটা পর্যন্তই, বাকিটা আপনাদের পরে দেখাবো। টাটা।